আজকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমরা আর কি জানি না। এই শহরে আমাদের নিরাপত্তা নেই। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তার মাথায় সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলছেন একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। এনসিপির রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসনিম জানান, একটি অটোওয়ালা তাকে ফোন করে মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা জানায়। তারাই তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদিকে এনসিপির নেতৃত্ববৃন্দ জানিয়েছে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাস ধরে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ঢাকায় হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় এনসিপির জাতীয় শ্রমিক শক্তির নেতার উপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সকালে আমি ফোন দেব, হাত দিছি 11টা বাজে, আমার বউ আমার কাঁদিয়ে দিচ্ছে, কি হয়েছে গুলি করছে, তাড়াতাড়ি যাবেন। এই পর্যন্ত আমি জামাটা ছুঁয়ে হালাইয়া আমি বাবা সূক্ষ্ম বিশ্বাস চাই, আর কিছু চাই না, সূক্ষ্ম বিশ্বাস চাই। খুলনা শহরের আইন শৃঙ্খলার পরিস্থিতির ধারাবাহিক অবনতি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমরা আর কি জানি না। এই শহরে আমাদের নিরাপত্তা নেই। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা প্রশাসন বরাবর আমরা বারবার বলেছি, বারবার আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা দেখতে পাইনি। আজকে আমরা দেখতে পেয়েছি যে মোতালেব শিকদার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে তাকে আক্রমণ চালানো হয়েছে। এই আক্রমণগুলো ধারাবাহিকভাবে বিপ্লবীদেরকে এভাবে টার্গেট করা হচ্ছে। সারা দেশে বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নেই। আমরা জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা প্রশাসন বরাবর বারবার নক করে আমরা কোনো সুরাহা পাচ্ছি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।